রোজার মাসত বন্ধু বান্ধব মিলে একসাথে ইফতারি করার কি যে মজা, যেই বন্ধুগুলান করে তারাই একমাত্র বোঝে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দয়ে ভরা ভরপুর হামাকেরে বগুড়া জেলার শেরপুর। বিভিন্ন জেলার মানুষ মনে করে আমরা নাকি দই দিয়া ভাত খাই, দই দিয়া গাও ধুই, কাপড় চোপড় ধুই, এমনকি দইয়ের মধ্যে নাকি সাঁতার কাটি। আসলে ভাই বিষয়টা একেবারেই তা লয়। বাড়ি হামাকরে বগুড়া হলেও দই হামরা করে ঠিকই কিনে খাই। তবে কোনটি মজলিস অথবা দাওয়াত আর বিয়ে বাড়ি হলে তো কোনো কথাই নাই, একেবারে ডুঙ্গি শুদ্ধ চেটে বুটে দই শান্তি মতো খাওয়া যায়। ঘটনা হচ্ছে সেটা লয়, 1 বছর পর হামাগরে ঘরত চলে যাচ্ছে পবিত্র মাহে রমজান। বন্ধু বান্ধব মিলে একসাথে ইফতারি কর্ম সেটাই হলো কথা। সেজন্য দুপুর বেলা আমরা হাড় ফাটা রোদের মধ্যে বাড়ানো বাড়ির থেকে সর্বপ্রথম আগে চলে গেল হামাগরে হুন্ডার তেল তোলার জন্যে। সেই জন্য চলে যাচ্ছি একবারে টিএমএসএস পাম্প। তেলগুলো তুলে লিয়া সোজা হুন্ডা টান ধন্য কাজীপুর মেঘাই যমুনা নদীর ঘাটের দিকে ইফতারি কর্ম। সেই জন্য শেরপুর নতুন হাজি কাচ্চি ঘর উদ্বোধন হচ্ছে, সেটি আমরা সগলি মিলে চলে গেল। এটিকের কাচ্চি নাকি অনেক ভালো এবং রুচি সম্মত। আপনারাও যদি কাচ্চি খাবার চান তাহলে আপনি করে চলে আসা লাগবে বগুড়া শেরপুর ধনুট মরদ। কাচ্চি নেওয়া হয়ে গেছে, এখন আমরা সোজা টান ধন্য যমুনা নদীর ধারত। আমার সাথে আসছিল অপি, অপু, সালমান, একলা। যমুনা নদীর ধারত মেলাডি বসার জন্য ছাতি বসান আছে, যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনি বসতে পারবেন, তাতে কোনো বাধা নাই। সেই রকম সিলেক্ট করে আমরাও একটা ছাতির মধ্যে উঠে পড়ন ইফতারি করার জন্য। আপনারা চাইলে আমাকে লাগান এঙ্কে যেটা ইচ্ছে সেটাতে বসে থেকে ইফতারি করে এবং বসে থেকে নদীর এই ঠান্ডা বাতাসও খাবার পারবেন। আমরা গেলে বগুড়ার মানুষ, সেই জন্য আমরা বগুড়ার ভাষায় কই। যাই হোক, এখন আমরা ইফতারির প্লেট সাজাচ্ছি, কিছুক্ষণ পরেই দিবে মাগরিবের আজান। তাড়াতাড়ি করে ইফতারি করা লাগবে আর নামাজ পড়া লাগবে, সেই জন্য আমরা ইফতারির প্লেট গুলা সাজাচ্ছি। ইফতারির প্লেট সাজানো হয়ে গেছে, এখন আমরা ইফতারি কর্ম। এখন দিবি মাগরিবের নামাজের আজান। আল্লাহু